বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি 2025 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুদের সকলকে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসন্ন 26 তারিখ আমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ 2 বছর আমরা শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমিতে অধ্যয়নরত ছিলাম। তো আজকে আমাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির পরিচালক মহোদয় জনাব শাহ আলম স্যার এবং সামনে আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থী ভাই বন্ধুগণ, সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। তো আমাদের এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকে আমাদের মধ্যে কথা বলবে লামিমা তাবাসসুম। আসসালামু আলাইকুম, আমি লামিমা। আজকে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির 2025 ব্যাচের আমাদের সকলের বিদায় অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে আমি সকলের সম্পর্কে কিছু বলতে চাই। সর্বপ্রথমে আমি বলতে চাই এখানে উপস্থিত প্রধান ব্যক্তি মোহাম্মদ শাহ আলম স্যার। আমাদের স্কুল জীবনে, কলেজ জীবনে অনেক শিক্ষকদের সাথে পরিচিত হয়। তো আমার পরিচিত একজন চমৎকার স্যার হচ্ছেন শাহ আলম স্যার। তিনি একজন অসাধারণ ব্যক্তি, তার শিক্ষাদানের পদ্ধতি অসাধারণ। তার কাছ থেকে আমি এই 2 বছরে যতটুকু শিখেছি, সেই শিক্ষাটুকু নিয়ে আমি আমার জীবনে আরও এগিয়ে যেতে চাই। তার সম্পর্কে বলার তেমন নাই, তিনি অতুলনীয়। আর যদি বলতে চাই আমার পরিচিত এখানকার সকল বন্ধু বান্ধবদের সম্পর্কে, তারা ছিল খুবই ভালো। আমার চলার পথে তারা আমাকে অনেক সাহায্য করেছে, আমার ভুল ত্রুটিগুলো তারা দেখিয়ে দিয়েছে। তো তাদের সাথে এই বন্ধুত্বের বন্ধনটা আজীবন থেকে যাবে আমার হৃদয়ে, আর তাদেরকে কখনোই ভোলা যাবে না। সর্বোপরি আমি সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লামিমা তাবাসসুমকে, তার মূল্যবান কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই পর্যায়ে আমাদের মধ্যে মাঝে কথা বলবেন আমাদের শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির একজন শিক্ষার্থী আলিনুর নেসা। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আন্তরিক সংবর্ধনা। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় জনাব শাহ আলম স্যার এবং আমার বন্ধু বান্ধবীগণ। সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আসলে বিদায় উপলক্ষে আমাদের বলার মতো কিছু নেই। আজকের দিনটা আমরা কিভাবে চলে যাচ্ছি সেটা আমাদের অনেক কষ্ট, তো সেই নিয়ে আজ কিছু কথা বলার। আমরা অনেক স্কুল থেকেই আমরা এই কলেজে ভর্তি হয়েছিলাম এবং কি সে থেকে পরিচিত হয়ে আমরা এই প্রাইভেটে আসছি। এর ভিতরে আমরা অনেক বন্ধু বান্ধবী পেয়েছি, যা অনেক বন্ধু বান্ধবী থেকে অন্যরকম। আমরা অনেক কিছুক্ষণ সময় না বুঝেই আমরা অনেকের সাথে বেয়াদবি করে ফেলি, সেটা আমরা বুঝতেই পারি না যে এখন আমরা বেয়াদবি করতেছি। সেরকম আমরা অনেক স্যারদের সাথেও করে ফেলি, কিন্তু সেটা আমরা হয়তো অজান্তে। কিন্তু আমরা যদি আপনাদের কারোর কাছে এরকম কোনো কাজ করে থাকি, সেটা সবার কাছ থেকে আমি আজ ক্ষমা প্রার্থী। আমি এই বলে বক্তব্য শেষ করছি যে আমি সবারকে জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। ধন্যবাদ আলিনুর থেকে তার কিছু কথা বলার জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আমাদের অ্যাকাউন্টিং একাডেমির আরেকজন কৃতি শিক্ষার্থী লিখন চন্দ্র বাইন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার নাম লিখন চন্দ্র বাইন। আমি ইসলামপুর সরকারি কলেজের একজন শিক্ষার্থী। তো আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন ছাত্র। তো আমি হিসাব বিজ্ঞানের জগতে যদি কোনো কলেজের একটা বেস্ট বা প্রিয় স্যার পেয়ে থাকি, সেটা হলো শাহ আলম স্যার। তো ওনার অধ্যয়ন পাঠ করে আমি যতদূর মানে আগেতে পারছি, তার চেয়ে মনে হয় আমি আরেকটু আগেতে পারবো আশা করি, যাতে স্যারের মুখ উজ্জ্বল করতে পারি। তো আমাদের আজকে বিদায় অনুষ্ঠান উপলক্ষে স্যারের সাথে কিছু সময় কাটানোর একটু প্রচেষ্টা আর কি। তো স্যারের সম্পর্কে আমার আর কিছু বলার নেই, আমি আর বলতে পারতাছি না। তো সবাইকে এইটুকু বলেই বিদায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লিখন চন্দ্র বাইনকে। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন এবং সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আমাদের শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির আরেকজন কৃতি শিক্ষার্থী মোসাম্মদ রিমামণি। রিমামণিকে কিছু বলার জন্য।
আজকে আমাদের 2025 ব্যাচের আমাদের শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির বিদায় অনুষ্ঠান। সামনে আমাদের এইচএসসি পরীক্ষা, এই জন্য এই উপলক্ষে আমাদের প্রাইভেটে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই বিদায় উপলক্ষে আমার কিছু বলার আছে। এখানে উপস্থিত রয়েছেন আমার প্রিয় শিক্ষক এবং আমার সহপাঠীবৃন্দ। আজকে আমরা দীর্ঘদিন একসাথে পথ চলার পর আমরা এই বিদায় লগ্নে এসে পৌঁছেছি। এই বিদায় আমাদের জন্য যেমন আনন্দের তেমনি বেদনার। আনন্দের বিষয়টি হচ্ছে আমরা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, আর বেদনার বিষয়টি হচ্ছে আমরা অনেকদিন একসাথে থাকার পর আমাদের আজ বিদায় হয়ে যাচ্ছে। যদিও এই বিদায় একদম চিরবিদায় নয়, এরপরেও আমরা ভবিষ্যতে একে অপরের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আর আমার প্রিয় স্যার, তিনি আমাকে সর্বোচ্চ শিক্ষা দিয়েছেন এবং তিনি আমাদের আদর্শ জীবন গঠনের জন্য অনেক উপদেশ দিয়েছেন। তার উপদেশ মেনে আমরা আমাদের জীবনের পথে এগিয়ে যেতে চাই। এই উপলক্ষে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মোসাম্মদ রিমামণিকে তার মনে কথা বলার জন্য। আসলে আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, মনের মধ্যে হয়তোবা অনেক কষ্ট বেদনা জর্জরিত, যে 2টা বছর শেষ করে আমরা চলে যাচ্ছি বিদায় নিয়ে। তো তার মধ্যেও আমরা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে একজন করে ঘরোয়া সঙ্গীত শিল্পী থাকে। তো আমাদের মধ্যে আরেকজন সঙ্গীত শিল্পী আছে, সে হচ্ছে আমাদের সাথী আক্তার। তাকে একটু গান বলার জন্য অনুরোধ করছি। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তোর না। তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই, দুনিয়াতে কারো কাছে কিছু বলার তোর নাই। আমার হৃদয় একটি আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায়। ধন্যবাদ ছাত্র একজনকে একটি চমৎকার গান পরিবেশনা করার জন্য। তো আসলে 2025 এইচএসসি ব্যাচের যে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির শুরুর লগ্ন থেকে আমরা যে সময় থেকে আসছি, তো মোটামুটি আমি স্যার আমাকে প্রথম যেদিন ফোন দেয়, আমি একটু স্যার সময় নিচ্ছি, প্রথম আমাকে ফোন দেয়, আমি স্যারকে চিনতাম না। তো আমার বড় ভাই স্যারের ছাত্র ছিলেন, তো সেই সুবাদে স্যার আমাকে ফোন দিয়েছেন। তো সেইখান থেকেই স্যারের সাথে আমার পরিচয়। স্যার ফোন দিয়ে বললো যে তুমি আমার সাথে এসে দেখা করো। তো দেখা করলাম, স্যারের সাথে কথা বললাম। কথা বললে স্যারের সাথে মানে একটা এমন আন্তরিকতা হয়ে গেল যে অতীতে আমি যে স্যারগুলোকে ছেড়ে এসেছি, সেই বেদনাকে ভুলিয়ে এখন যে স্যার পেয়েছি, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একজন শিক্ষক। আর স্যারকে নিয়ে যদি বলতে যাই, আজকে সকাল থেকে শুরু করে রাত শেষ হয়ে যাবে, বা একটা বই মানে রচনা লিখতে গেলে একটা বই হয়ে যাবে। তো স্যার একজন অতুলনীয়, তাকে নিয়ে বিশেষ করে বলতে তিনি একজন মানে মানুষ হিসেবেই বিশেষ, তাকে নিয়ে আর বলার কিছু নাই। তো স্যার আমাকে এই ব্যাচের 2025 ব্যাচের লিডার হিসেবে নিযুক্ত করেন, যে এই ব্যাচটাকে সংগঠিত করার জন্য। তো আপনাদের সকলের সাথে মোটামুটি আমি ফোন আলাপ করি, সকলের সাথে যোগাযোগ করি, আপনারা সকলে আসেন। আসার পরে আমরা সেখান থেকে শুরু করি। আসলে এর মধ্যে দেখা যাচ্ছে লিডার হিসেবে না, বন্ধু হিসেবে আপনাদের সাথে দীর্ঘদিন 2 বছরে চলাফেরা। হয়তো বা আমরা আগে পরিচিত ছিলাম না, তবে কলেজে আসার পরে পরিচিত হয়েছি, বা এখানে আসার পরে পরিচিত হয়েছি। তো সকলের প্রতি আমার একটি উদাত্ত আহ্বান যে হয়তো বা কথার মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে, বা আমি করেও ফেলেছি। তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বা ক্ষমা চাচ্ছি। আপনারা সকলকে ক্ষমা করে দিবেন, এবং বিশেষ করে আমাকে ক্ষমা করে দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ধমকের স্বরে কথা বলছি, আমি আসলে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর স্যার আমাদের সব থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন, আর আমরা বেস্টটাও পেয়েছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে স্যারকে বেস্ট আমরা উপহার দেওয়া। তো আমরা এই প্রত্যয় নিয়ে নিতে যাচ্ছি যে আমরা সবাই একটি কথা বলতে চাই যে স্যার আমাকে যেভাবে বেস্টটা দিছে, আমরা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করে স্যারকে আমরা বেস্ট উপহার দিব। আর হচ্ছে বিশেষ করে স্যারকে আমরা বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই। স্যার আমাদের অনেক কষ্টের মধ্যে
আমাদেরকে পড়িয়েছেন। রোদ বৃষ্টি ঝড় বলতে কোনো শব্দ ছিল না, আমাদেরকে স্যার আমাদের পড়াইছে। এর মধ্যে স্যার আমি আবারও ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির পরিচালক মোহাম্মদ শাহ আলম স্যার। তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির কৃতি শিক্ষার্থী 2025 সালের এইচএসসির যে পরীক্ষার্থী, 2025 সালের যে ব্যাচ, ইন্টারমিডিয়েটের ব্যাচ, তো তাদের নিয়ে আসলে কথা। এই ব্যাচটা মনে হয় শুরু হয়েছিল 23 সালের অক্টোবর দিকে মনে হয় শুরু হয়েছিল। এরপর থেকে মোটামুটি 2 বছরের পর চলা। আসলে এই যে বিদায় বলে আসলে কিছু নাই, বিদায় বলে কিছু নাই। এটা হলো এক স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়া, এক স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার যে প্রস্তুতি, সেটাই হলো বিদায়। আসলে বিদায় এরকম কিছু না যার দেখা হবে না, আর কোনোদিন কথা হবে না, এরকম না কিন্তু বিষয়টা। কারণ তুমি হাই স্কুলে পড়ছো 5 বছর, ওইখান থেকে তুমি যদি বিদায় না নিতে, তাহলে তো আমার সাথে দেখা হতো না, আমার সাথে দেখা হতো না। আবার এখান থেকে তুমি যদি বিদায় না নেও, এখান থেকে ইন্টারমিডিয়েটের যে 2 বছরের একটা স্টেজ, এখান থেকে তুমি যদি বিদায় না নেও, তাহলে তো তোমার বিশ্ববিদ্যালয় লেভেলে কোনো টিচারের সাথে পরিচয় হবে না। তাহলে তুমি জ্ঞান অর্জন করবা কিভাবে? তাহলে জ্ঞান অর্জনের জন্য ধাপে ধাপে একটা ধাপ পার আরেক ধাপে যেতে হয়, আরেক ধাপ পার আরেক ধাপে যেতে হয়। তো এটাকে স্টেজ পরিবর্তন বলা যায় আর কি, একটা স্টেজ পরিবর্তন। এটাকে বিদায় আসলে বলা কিছু নাই, তোমার সাথে আমার সাথে দেখা হবে, একটা স্টেজ পরিবর্তন। আমরা এখানে বলতে পারি যে আমাদের স্টেজটা পরিবর্তন যাতে অনেক ভালোভাবে হয়, অনেক ভালোভাবে যাতে হয় আর কি, যাতে আমরা অতীতে যে রেজাল্টটা করেছি তার চেয়ে আরো ভালো রেজাল্ট যাতে হয় আর কি, এরকম। এখন তোমরা আমার এই একাডেমিতে বা আমার কাছে আসছিলে, হয়তো অনেক বড় মন নিয়ে আসছিলে যে আমার কথা শুনে হয়তো আসছিলে যে অনেক বেশি জ্ঞান অর্জন করবা, অনেক বেশি মানে শিক্ষা পাবা, এরকমভাবে হয়তো আসছিলে। আমি চেষ্টা করছি, তারপরেও তো প্রত্যেকটা মানুষের কিন্তু লিমিটেশন, মানে সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সীমাবদ্ধতা আছে। একটা মানুষ কিন্তু, আমি মনে করি আর কি, যে একটা মানুষ 100% কিন্তু সম্পন্ন না, ঠিক আমার মতো কিছু সীমাবদ্ধতা আছে। তারপরও আমি অ্যাকাউন্টিং যতটুকু জানি তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। আমি বিন্দুমাত্র কার্পণ্য করি না, কোথাও কার্পণ্য করি না, কোথাও না। আমি যখন থেকে পড়ানি শিখছি, পড়াই, তখন থেকে আমি যা জানি আমি সবুজ করে দেওয়ার চেষ্টা করছি, কোনো কার্পণ্য করি না, আমি দিছি। হয়তো কেউ বেশি ধরে রাখছে, কেউ কম ধরে রাখছে, এরকম আর কি। তো এখান থেকে হয়তো আমি যতটুকু তুমি যে আশা করে আসছে ততটুকু দিতে পারিনি, বইভাবে হয়তো পড়াইতে পারিনি, আরও হয়তো ভালো করে পড়ানো উচিত ছিল, আরও ভালো করে পড়ানোর দরকার ছিল, হয়তো ওরকমভাবে পারি নাই, এজন্য আমি দুঃখিত। আবার আরেকটা কথা হলো কি, যে এই আরও ভালো করে পড়ানোর সময় কিন্তু জানি, আরও ভালো করে শেখানোর সময় কিন্তু শেষ হয়ে যায় না, সময় কিন্তু আছে। কীভাবে সময় আছে? তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যাও, তাহলে হয়তো বা আমার সাথে আর দেখা হওয়ার সম্ভাবনা তোমার কম। কি জন্য? আমি যে আমাদের যে ইসলামপুর সরকারি কলেজ, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বিশ্ববিদ্যালয় লেভেলের কলেজ। এটাকে কিন্তু বলে যে ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ। আসলে এটা হলো বিশ্ববিদ্যালয় কলেজ। কিভাবে বলে? যে বিশ্ববিদ্যালয় লেভেলের, বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করা হয়, ওই পড়াশোনাগুলো এখানেও হয়, এজন্য বলা হয় বিশ্ববিদ্যালয় কলেজ। এখন তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতে চাও, তাহলে কিন্তু তোমার সাথে আবার দেখা হওয়ার সুযোগ আছে আমার, যদি আল্লাহ চায় আর কি। যদি আল্লাহ চায় তো তোমার সাথে আবার আমার দেখা হওয়ার সুযোগ আছে। আমাদের ইসলামপুর কলেজে অনার্স আছে, মাস্টার্স আছে, ম্যানেজমেন্ট আছে, হিসাব বিজ্ঞানে অনার্স আছে, ম্যানেজমেন্টের অনার্স আছে, ম্যানেজমেন্টে মাস্টার্স আছে। আমাদের অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স খোলার আমরা চেষ্টা করতেছি, হয়তো হয়ে যাবে একদিন। তো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতে চাও বাড়িতে থেকে, তাহলে তুমি আবার ইসলামপুর কলেজে তুমি ভর্তি হতে পারো। হয়তো করে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হলো না, ইংরেজিতে ভর্তি হলো, তারপরেও তার সাথে দেখা হওয়ার সুযোগ আছে, কিন্তু এরকম না যে দেখা হবো না, এরকম না। কাছাকাছি বিদায় বলতে একদম দরজা বন্ধ করে দিও না। বিদায় বলতে এরকম না যে তার সাথে আর দেখা হবে না, কথা হবে না, তা না। বন্ধুত্বের দরজা সবসময় খোলা রাখবা, সবসময় খোলা। আর আমার দরজা, আমার ঘর বাড়ির দরজা, আমার এই বুকের দরজা তোমাদের জন্য সবসময় খোলা। সত্য বলেন, আমার যত ছাত্রছাত্রী আছে সবার জন্য খোলা। তুমি অ্যাকাউন্টিং এর সমস্যা আছে, তুমি আমার কাছে আসবে, খালি একটা ফোন করে আসবা। কারণ তুমি হয়তো সময় নিয়ে আসবা, আমি হয়তো সময় দিতে পারি কিনা। ফোন করে এই যুগে এখন বর্তমানে কিন্তু কেউ দেখা করতে চাইলে ফোন করে কিন্তু যোগাযোগটা করে। আচ্ছা, ফোন করে আসবা তুমি অ্যাকাউন্টিং সম্বন্ধে, ম্যানেজমেন্ট সম্বন্ধে আমি যতটুকু জানি, আমি তোমাকে পরামর্শ দিয়ে দেবো। পরামর্শ দিতে আমার বিন্দু মাত্র কোনো কারণ হবে না। 1, 2 হলো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বাইরেও, এই হিসাব বিজ্ঞানের বাইরেও কিন্তু মানুষের জীবন আছে, ওই সম্বন্ধে তুমি আমার কাছে পরামর্শ নিতে পারো।
মানে আমি যতটুকু জানি আর কি। আমি যতটুকু জানি আমি তোমাকে পরামর্শ দিই, কোনো কারণ হবে না। কাজে বিদায় বলতে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে দোয়া করি তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হোক। এখন সবাই চান্স হবে এরকম না, নাও হতে পারে। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসো, তুমি আমার সাথে দেখা হবে, তোমার সাথে আমার দেখা হবে, তুমি পড়তে পারবা, সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যোগাযোগের দরজা যেন বন্ধ না হয়, যোগাযোগের যে দরজা না, এর জন্য বন্ধ না হয়। তারপরে তুমি যদি দেশের বাইরেও যাও, তারপরেও কিন্তু তুমি আমার কাছে কোনো কিছু জানতে চাইলে জানতে পারবা। আমার কিন্তু পেজ আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওখানে কিন্তু তুমি ইচ্ছা করলেই তুমি কিছু জানতে চাইলে আমি তোমার সাথে সাথে তোমার জানাই দেবো, তুমি সেটা কমেন্ট করবো তো স্যার এই বিষয়টা কি। আমার পেজ আছে, আছে, তুমি খালি সেটা কমেন্ট করবা যে আমি এই জিনিসটা জানতে চাই। আমি হয়তো তাৎক্ষণিকভাবে না দিতে পারলেও একটু সময় করে আমি তোমাকে জানাই দেবো, এরকম। কাছাকাছি বিদায় মানে একদম শেষ না, এবং তুমি শেষ করবে না, কখনোই তুমি এটা শেষ করবা না। শেষ করো, তুমি সম্পর্কটা চালিয়ে যাবা, সম্পর্ক রাখবা। বন্ধু বান্ধবের সম্পর্ক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্ক ভেঙে দেওয়া 1 মিনিটের বিষয়, কিন্তু একজনের সাথে সম্পর্ক গড়ে তোলা কিন্তু অনেক সময় লাগে। কাছাকাছি বিদায় বলতে এরকম না যে সম্পর্ক শেষ, তা না কিন্তু। আর আরেকটা কথা বলবো আমি, সেটা হলো যে তুমি যে বিষয়ে পড়াশোনা করো, তুমি দেশ বিদেশে যেখানেই থাকো, এখন আল্লাহ তোমাকে ভালো রাখবে। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টিকর্তা তোমাকে ভালো রাখবে, তোমাদেরকে ভালো রাখা জানো। আল্লাহ যেন তোমাদেরকে সবসময় ভালো রাখে। আমি এই দোয়া সবসময় করি। 1 2 হলো আমার একটা পরামর্শ হলো তুমি সৎ থাকবা, যেখানে থাকো, যেখানে থাকো, তুমি যে অবস্থায় থাকো, তুমি যে চাকরি করো, তুমি যে সার্ভিসে যাও, তুমি সৎ থাকবা। তুমি যদি সৎ থাকো, তুমি যদি সৎ থাকো, তাহলে তোমার শরীর ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে। এই জন্য আল্লাহ তোমাকে ভালো রাখবে, আল্লাহ তোমাদেরকে ভালো রাখবে, এটা আমি সবসময় দোয়া করি। এবং তুমি অনেক ভালো ভালো জায়গায় চান্স পাবা, অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা তোমাদের হবে, অনেক ভালো রেজাল্ট হবে তোমাদের। আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অনেক চেষ্টা করছি। আরও জিনিস জানা রাখবা, রাস্তাঘাটে কিন্তু দেখবা বেয়াদবের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। যখন একটা ছেলে একটা মেয়ে বেয়াদবি করে, তখন কিন্তু মানুষের খোঁজ নেয় কার ছেলে, কার মেয়ে, বাড়ি কোথায়, কোন কলেজে লেখাপড়া করছে, এগুলা কিন্তু বলে। কাছাকাছি এই জিনিসটা তোমরা করবে না কখনোই, ছোট হোক বড় হোক। বিশেষ করে বড়দেরকে তুমি সম্মান কর ভাই। বড়দের বলতে শিক্ষক, বড় ভাই, বড় বোন, বাবা মা, চাচা যারা আছে আর কি, তোমার ফ্যামিলির বাইরে যেখানে আছে, তোমার যে গুরুজন বা তোমার যা বড় যারা, তাদেরকে তুমি অবশ্যই শ্রদ্ধা করবা, অবশ্যই শ্রদ্ধা করবা। আর তুমি ছোটদের কাছে শ্রদ্ধা পাবা। যখন তুমি শ্রদ্ধা করবা না, তখন কিন্তু তুমি শ্রদ্ধা পাবা না, এটা। তো আসলে আমারও তারপরও কিন্তু খারাপ লাগে না, তা না কিন্তু, যে এটা স্টেজ বললাম, সবকিছু বললাম, এটা বাস্তব কথা বললাম যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে যাওয়া। তারপরেও কিন্তু আমার হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হইতেছে যে কালকে থেকে কিন্তু আমি তোমাদেরকে দেখবো না, এই মুখগুলো আমি আর দেখবো না। আমি যেদিন পড়াই, যে টাইমে পড়াইতাম, ওই টাইমে আসলে কিন্তু আমার মানে হু হু করে মানে ভিতরে একটা আওয়াজ হয়, একটা শব্দ হয় যে এই টাইমে আমি জানি জেগে ওঠে, এই কে লিখন এলো নাকি, এই লিখন আসলো নাকি, অমুক আসলো নাকি, কে শব্দ হয়, এরকম হয়। মানে ধীরে ধীরে আবার স্মৃতিগুলা মানে একটু মানে পাতলা হতে থাকে আর কি, এটাই নিয়ম। হ্যাঁ, আমার যে খারাপ লাগতেছে না তা না, আসলে খারাপ লাগবেই, ওটাই ভালোবাসা। এই যে তোমার আজকে আমার ছেড়ে যেতে কষ্ট হইতেছে, এটাই ভালোবাসা। আমারও কষ্ট হইতেছে, এটাই ভালোবাসা, এটাই আবেগ। আজকে আর বেশি কথা বলবো না। 2025 সালের এইচএসসির ব্যাচ 26 তারিখ, জুন মাসের 26 তারিখে পরীক্ষা শুরু। তো পরীক্ষার হলে খুব সুন্দরভাবে থাকবা, খুব ভালোভাবে থাকবা, ভদ্রভাবে থাকবা। যারা পরীক্ষা হলে দায়িত্ব পালন করবে, তারা যদি একটা ধমক দেয়, তাও তোমাকে কিছু বলা নেই, তোমার কিছু বলা যাবে না। তুমি বলো সরি স্যার, তুমি বলো সরি, তোমার একটা শব্দ হবে সরি স্যার, এছাড়া কোনো শব্দ তুমি করতে পারো। তো এই ব্যাচের লিডার ছিল লিমন মিয়া। তো লিমন হয়তো ব্যাচের লিডার থাকা অবস্থায় হয়তো কাউকে একটু খারাপ ভাষায় কথা বলতে পারে। আমিও হয়তো ধমক দিতে পারি অনেক সময়। তো ওটা বন্ধু হিসেবে তুমি লিমনকে ক্ষমা করে দিবা। লিমন আগে দুঃখ প্রকাশ করছে, তারপর আমিও হয়তো বা তোমার সাথে কোনো সময় একটা ধমক দিতে পারি, খারাপভাবে কথা বলতে পারি। আমি যদি কোনো ধমক দিয়ে থাকি, খারাপভাবে কথা বলে থাকি, সে তোমার জন্যই বলছি, আমার জন্য কিন্তু আমি বলিনি, তোমার জন্যই বলছি। হ্যাঁ, কাছাকাছি সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। তোমরা অনেক ভালো থাকবা, অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবা।
অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করবা। হ্যাঁ, অনেক ভালো থাকবা, আল্লাহ তোমাদের অনেক ভালো রাখবে। তাহলে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।